সময় কাটছে গান নিয়ে বলুন। খুবই ভালো। আজ এই এশিয়ার এই আয়োজন, প্রায় দিনই তো বিভিন্ন শিল্পী দেশ এবং বিদেশের মানুষের সাথে খুব মজার মজার গান দিয়ে সময় কাটিয়ে এই আয়োজনটিকে মানুষের হৃদয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ভালো লাগার একটি বিষয় হয়ে গেছে। ভালো লাগছে, ভালো আছি। আমরা শুরু করতে চাই। কোন গানটি দিয়ে শুরু করবেন আজকের আয়োজন? এমন মানুষ কি আছে পৃথিবীতে যার জীবনে প্রেম আসেনি। আচ্ছা, শুনি তাহলে। গানটি লিখেছেন এবং সুর করেছেন আমার সঙ্গীতের পিতা মিল্টন খন্দকার। শোনাচ্ছি। এমন মানুষ কি আছে পৃথিবীতে যার জীবনে প্রেম আসেনি। এমন মানুষ কি আছে পৃথিবীতে যার জীবনে প্রেম আসেনি। এমন প্রেমিক কি জগতে আছে যার ভালোবেসে চোখ ভাসেনি। এমন মানুষ কি আছে পৃথিবীতে যার জীবনে প্রেম আসেনি। বুকটাও উজাড় করে আমিও ভালোবেসেছি তো, দু চোখে শ্রাবণ ধরে অবিরাম ঝরে অকারণে কালো বেসেছি তো। বুকটাও উজাড় করে আমিও ভালোবেসেছি তো, দু চোখে শ্রাবণ ধরে অবিরাম ঝরে অকারণে জলে ভেসেছি তো। তবু মেটেনি মনের আশা, জোটেনি ভালোবাসা। এমন মানুষ কি আছে পৃথিবীতে যে বুকে ব্যথা নিয়ে মুখে হাসেনি। এমন মানুষ কি আছে পৃথিবীতে যার জীবনে প্রেম আসেনি। একটি ভুলের দায়ে এ জীবন হলো এলো মেলো, বোকারি মতো শুধু এ জীবন একলা বিনা দোষে মাসুল দিয়ে গেল। একটি ভুলের দায়ে এ জীবন হলো এলো মেলো, বোকারি মতো শুধু এ জীবন একলা বিনা দোষে মাসুল দিয়ে গেল। রাগ
রাখেনি মনের কথা, দিয়েছে অথই ব্যথা। এমন হৃদয় কি দেখাতে পারো যে প্রেমেরই কোমল ফাঁসে ফাঁসেনি? এমন মানুষ কি আছে পৃথিবীতে যার জীবনে প্রেম আসেনি? এমন প্রেমিক কি জগতে আছে যার ভালোবেসে চোখ ভাসেনি? এমন মানুষ কি আছে পৃথিবীতে যার জীবনে প্রেম আসেনি? এমন মানুষ কি আছে পৃথিবীতে যার জীবনে প্রেম আসেনি? ধন্যবাদ ভাইয়া। আসলেই তো এমন মানুষ পৃথিবীতে নেই যার যে যার জীবনে জীবনে কোনো প্রেম প্রেম আসেনি। আসেনি। আসলে একেবারে। ভাই আমরা পরের গানে যাব, তার আগে আমি দর্শকদের ছোট্ট করে কিছু তথ্য জানিয়ে দিয়ে আসি। অবশ্যই, অবশ্যই। দর্শক বরাবরের মতোই এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশনে এবং টিউন করলেই শুনতে পাবেন এশিয়ান রেডিও 90.8 FM এ। এছাড়া আমাদের আজকের শিল্পী মনির খানের সাথে কথা বলতে চাইলে কিংবা কোনো গানের অনুরোধ থাকলে অবশ্যই ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। আমরা আবারও গানে চলে যাব। এবার কোন গানটি শুনবো? কষ্টে আছি জেনে যদি ভালো লাগে, কষ্ট আরো কুড়িয়ে নেব। গানটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি শহীদুল্লাহ ফরাইজি, সুর করেছেন আজাদ মিন্টু। কষ্টে আছি জেনে যদি ভালো লাগে, কষ্ট আরো কুড়িয়ে নেব। ভালো আছি জেনে যদি লাগে দুঃখ, ভালো থাকা তবে আগুনে পোড়াবো। কষ্টে আছি জেনে যদি ভালো লাগে, কষ্ট আরো কুড়িয়ে নেব। কষ্টে আছি জেনে যদি ভালো লাগে, কষ্ট আরো কুড়িয়ে নেব। ভালো আছি জেনে যদি লাগে দুঃখ, ভালো থাকা তবে আগুনে পোড়াবো। কষ্টে আছি জেনে যদি ভালো লাগে, কষ্ট আরো কুড়িয়ে নেব। আমার কোনো কিছু তোমারই চোখে যদি না ভালো লাগে কোনো দিনই, তবু আমি তোমারই ঘৃণার কাছে থাকবো চিরঋণী। আমার কোনো কিছু তোমারই চোখে যদি না ভালো লাগে কোনো দিনই, তবুও আমি তোমারই ঘৃণার কাছে থাকবো চিরঋণী। চোখেরই জলে
ভালো লাগে, কষ্ট আরো কুড়িয়ে নেব। পাওয়ার আশা করে বাসিনি ভালো, হোক না বিরহ জ্বালা শুধু আমারই, জেনেও আমি তোমাকে আপন ভেবে কাটাবো জীবন একাকী। পাওয়ার আশা করে বাসিনি ভালো, হোক না বিরহ জ্বালা শুধু আমারই, জেনেও আমি তোমাকে আপন ভেবে কাটাবো জীবন একাকী। মুখের কথায় যদি ক্ষতি হয়ে যায়, নীরবতা দিয়ে মুখ ঢেকে দেব। কষ্টে আছি জেনে যদি ভালো লাগে, কষ্ট আরো মুড়িয়ে নেব। ভালো আছি জেনে যদি লাগে দুঃখ, ভালো থাকা তবে আগুনে পোড়াবো। কষ্টে আছি জেনে যদি ভালো লাগে, কষ্ট আরো কুড়িয়ে নেব। কষ্ট আরো কুড়িয়ে নেব। কষ্ট আরো কুড়িয়ে নেব। আবারও ধন্যবাদ। অসংখ্য গান রয়েছে ভাই আপনার, এত গান মনে থাকে? সেই জন্য এই যে লেখা খাতা এটা সহযোগিতা করে আমাদেরকে। তবে আমি চেষ্টা করি মুখস্থ গাওয়ার জন্য, কারণ মুখস্থ গাইলে হয় কি, গানের শব্দগুলো যদি মনে থাকে, যদি হৃদয়ে থাকে, তো হৃদয় থেকে আবেদনটা বের হয়ে আসে। বের হয়ে আসে। কারণ দেখতে গেলেও তো একটা মানসিকতা ভাগাভাগি হয়ে যায়। হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করি মুখস্থ গাওয়ার জন্য। এবার কোন গানটি শোনাবেন? আমার ছেলে আসার সময় খুব বলেছে, বাবা এই গানটি তুমি আমাকে শোনাবো, আমি জেগে থাকতে থাকতে। আবার এই আমি তো এই ধরনের পোশাক সচরাচর পরি না। এই পয়লা বৈশাখে আমার ছেলে এবং আমি দুজন মিলে পাঞ্জাবি কিনতে গেছি, কেনা হয়েছে, কিন্তু ও এটা পছন্দ করে বললো, বাবা কোনো একটা টেলিভিশনের অনুষ্ঠানে তুমি এটা পরে গাবে। আচ্ছা। তো ওর পছন্দের কেনা। আর ওর পছন্দের গান হলো আটানার জীবন। ওর সবচেয়ে পছন্দ হলো উত্তরে মাথা দক্ষিণে পাও। তো বললো যে ওইটি তো অনেক দিন গেয়েছো, আজ আটানার জীবনটা গেও। আচ্ছা। আর শেষের দিকে গাবা প্রেমের তাজমহল। প্রেমের তাজমহল তো শুনবই। তো আমি আমার ছেলের গান আটানার জীবন গানটি গাইছি। গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আচ্ছা। আটানার জীবন চারানা ঘুমে, দুই আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর দুই আনা বাকি। আটানার জীবন চারানা ঘুমে, দুই আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর দুই আনা বাকি। ও জীবন তোর আর দুই আনা বাকি। আটানার জীবন চারানা ঘুমে, দুই আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর দুই আনা বাকি। ও জীবন তোর আর দুই আনা বাকি।
অসংখ্য ধন্যবাদ আপনার ছেলের অনুরোধের এই গানটি গাইবার জন্য। এই গানটি কিন্তু বেশ মানে জনপ্রিয় একটি গান। আরও গান শুনবো ভাইয়া, তবে বিরতি থেকে ফিরে এসে। দর্শক দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ। দর্শক আপনারা দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক, সাথে আছি সাবরিনা জিয়া এবং আমার সাথে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ভাইয়া, এবার কোন গানটি শুনবো? অন্ধকার চলচ্চিত্রের গান। এই গানটিও লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমি এবং বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী বেবিনাজ নিন্নাপা দুজন গেয়েছিলাম। ছবিটির পরিচালক ছিলেন কাজী হায়াত। শুনি। আমার একটা মানুষ আছে, কেউ জানে না, জানি আমি, জানে আমার মন। ও সে কত আপন জন আমার, কত আপন জন। আমার একটা মানুষ আছে, কেউ জানে না, জানি আমি, জানি আমার মন। ও সে কত আপন জন আমার, কত আপন জন। ও সে কত আপন জন আমার, কত আপন জন। সে হৃদয় দিয়ে আমায় শুধু আমায় ভালোবাসে, মনে মনে ডাকলেই তার কাছে চলে আসে। ও সে হৃদয় দিয়ে আমায় শুধু আমায় ভালোবাসে, মনে মনে ডাকলেই তার কাছে চলে আসে। বলে আমার জন্য জীবন দিবে, ওরে প্রয়োজন। আমার একটা মানুষ আছে, কেউ জানে না, জানি আমি, জানে আমার মন। ও সে কত আপন জন আমার, কত আপন জন। ও সে কত আপন জন আমার, কত আপন জন। ও সে অনেক কাছের মানুষ আমার, বুকের মাঝেই বাসা। প্রাণের সাথে প্রাণের মিলন, বেঁচে থাকার আশা। ও সে অনেক কাছের মানুষ আমার, বুকের মাঝেই বাসা। প্রাণের সাথে প্রাণের মিলন, বেঁচে থাকার আশা। আমি শিল্পী শুধু গান শোনাতে তারই সারাক্ষণ। আমার একটা মানুষ আছে, কেউ জানে না, জানি আমি, জানে আমার মন। ও সে কত আপন জন আমার, কত আপন জন। আমার একটা মানুষ আছে,
কেউ জানে না, জানি আমি, জানে আমার মন। ও সে কত আপন জন আমার, কত আপন জন। ও সে কত আপন জন আমার, কত আপন জন। ও সে কত আপন জন আমার, কত আপন জন। আবারও ধন্যবাদ। এই যে সিনেমায় অনেক মানে আপনি প্লেব্যাক করেছেন, এখন কি কাজের পরিমাণ কমে গেছে? কাজের পরিমাণ কমে নেই, কাজ বরং অনেক পরিমাণে বৃদ্ধি হয়েছে। কারণ আপনি জানেন যে আগে যখন আমরা গান করেছি, তখন কিন্তু এশিয়ান টেলিভিশন বলেন, চ্যানেল আই, আপনার এটিএন, বাংলা ভিশন ইত্যাদি ইত্যাদি, যে অনেক আমাদের যে টেলিভিশন চ্যানেল হয়েছে, তখন Live. এত চ্যালেঞ্জ ছিল না। তখন শুধু আমি নয়, আমার যন্ত্রশিল্পী ভাইরা যারা বিভিন্ন যন্ত্র বাজাচ্ছেন বা আমাদের সামনে যারা ক্যামেরা সহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন, তারাও কিন্তু একসময় একটু মিউজিক লাইনে যারা ছিলাম একটু হতাশ ছিলাম যে হয়তো অনেকেই বেকার হয়ে যাব, কর্মসংস্থানের জায়গা কমে যাবে। তো এখন কিন্তু আল্লাহর রহমতে প্রচুর মানুষের উপস্থিতি এখানে এবং কাজের পরিধি বেড়েছে। বেড়েছে, সেক্ষেত্রে আমাদের ব্যস্ততা কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আমার এক ভাই রাত জেগে বসে আছে, SMS দিয়ে রাখছে যে আমার প্রিয় গানটি অবশ্যই গাইতে হবে। সারোয়ার ভাই, আমরা প্রতিনিয়ত রমনা পার্কে হাঁটি একসাথে, তো তার প্রিয় গান তোমার কোনো দোষ নেই। তোমার কোনো দোষ নেই আপনার আমার জনপ্রিয় একটি গান, প্রথম অ্যালবামের প্রথম গান, এবং এই গানটি দিয়েই অ্যালবামের শিরোনাম করা হয়েছিল। গানটি লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার। ভাইয়া, গানটা শুনবার আগে একজন দর্শক অপেক্ষা করছে, কথা বলি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি তেজগাঁও থেকে সেলিম বলছিলাম। জি বলুন সেলিম ভাই, শুনছি আমি, বলেন। ভালো আছেন আপনি? জি ভাই, ভালো আছি। কেমন আছেন আপনারা সবাই? ইনশাআল্লাহ আপনার দোয়া আমরা সবাই ভালো আছি। জি, আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন। জি, যে আমি এই প্রার্থনা করি সারা জনমভর কারো মনের মানুষ হয় না যেন পর। চেষ্টা করবো, হ্যাঁ থাকুন আমাদের সাথে, চেষ্টা করবো। জি দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। ভাইয়া, গানে যাই। জি। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। আমি জেনেছি বুনো পায়রা কখনো মানে না পোষ। আমি জেনেছি বুনো পায়রা কখনো মানে না পোষ। তুমি করলে না তাই তোমার নীতির সাথে একটু আপোষ। জেনে গেছি আমি তুমি ছিলে রঙেরই পুতুল, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমার
অসংখ্য ধন্যবাদ। কিছু গান আছে যার জন্য আজকের এই মনির খান, এটি সেই গানের মধ্যে একটি গান। অবশ্যই। একজন দর্শক অপেক্ষা করছে, কথা বলি। কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, কে হ্যাঁ বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি নেত্রকোনা থেকে বলছি। কে বলছেন? নেত্রকোনা থেকে অমল আমার নাম। আচ্ছা, কথা বলুন শিল্পীর জি সাথে। বলুন, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি ভাই? ইনশাআল্লাহ ভাইয়া ভালো আছি। আমি অবশ্য সব ভক্তদের মধ্যে আমি আপনার একজন অন্ধভক্ত। যে দোয়া খুব করবেন ভালো ইনশাআল্লাহ। খুব ভালো লাগতেছে, গাইতেছেন অসাধারণ। এটা গানের রিকোয়েস্ট আছে আমার ভাই। জি, বলুন, বলুন। সম্ভব একটু গাইতেন। বলুন। তা তুমি খুব সাধারণ একটি মেয়ে, হ্যাঁ, তুমি খুব সাধারণ তুমি একটি খুব মেয়ে। সাধারণ একটি মেয়ে, গাইবো। সুরকার জি জি জি, সুরকার থাকুন। হ্যাঁ সুরকার সম্ভবত আহমদ ইমতিয়াজ বুলবুল সাহেব মনে হয়। হ্যাঁ, উনি লিখেছেন, উনি সুর করেছেন। এটা আমি হ্যাঁ, গানটিকে এটা এবার মনে জাতীয় হয় আর কি পুরস্কারও আমার। পেয়েছিলাম। হ্যাঁ ভাই জি, এটা যদি সম্ভব হয় যদি শুনাইতেন ভাই। গাইবো ইনশাআল্লাহ। থাকুন আমাদের সাথে। জি দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। এই যে জাতীয় পুরস্কারের কথাই যখন চলে আসলো বলি, আপনি তো জাতীয় পুরস্কার পেয়েছেন অসংখ্য ভাই। পেয়েছি জি। এই প্রাপ্তিগুলো কেমন লাগে ভাইয়া যখন আসে? এটা আসলে আমি আগেই বলেছি যে কর্ম যদি সঠিক হয়, যদি মানুষের মনে দাগ কাটে, তো সেটি স্বীকৃতি পাওয়া যায় বলে আমি বিশ্বাস করি, এবং আমি তার বাস্তব প্রমাণ। আমি 3টি জাতীয় পুরস্কার পেয়েছি চলচ্চিত্রের গানে। তো প্রতিবারই মনে হয়েছে যে আমার দায়িত্ব, যতবার পুরস্কার পাওয়া যতবার দায়িত্ব আরও বেড়ে বেড়ে যাচ্ছে। যাচ্ছে। কারণ যতটুকু দিয়েছি ততটুকু তো মানুষ নিয়েই নিয়েছে, নতুনের জন্য তারা আশা করছে। সেই আশাটুকু পূরণ করার জন্য যে যুদ্ধ করে অর্জন করেছি তার থেকে দ্বিগুণ পরিমাণ যুদ্ধ করতে হয়েছে। করতে হয় আসলে, অনেক সময় প্রত্যাশাও বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে পরিশ্রমও বেড়ে যাচ্ছে শিল্পীর ক্ষেত্রে। এটা কি কখনো কষ্ট হয়ে যায়? কষ্ট হয় না, একেবারে কষ্ট না। হয় না। এবার কোন গানটি শুনবো? জি। পাখি দেখলে পাখি চিনি, হুম হুম, ফুল দেখলে ফুল, ফুল। মানুষ দেখে চিরদিনই চিন্তা করলাম ভুল। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটি শোনাচ্ছি। পাখি দেখলে পাখি চিনি, ফুল দেখলে ফুল, মানুষ দেখে চিরদিনই চিনতে করলাম ভুল রে। পাখি দেখলে পাখি চিনি, ফুল দেখলে ফুল, পাখি দেখলে পাখি চিনি, ফুল দেখলে ফুল, মানুষ দেখে চিরদিনই চিনতে করলাম ভুল রে। আমি মানুষ দেখে চিরদিনই চিনতে করলাম ভুল রে। মানুষ অন্তরে এক বাহিরে এক এমন করে চিনি, মুখোশ পরে জন্ম নেই রে মানুষ চিরদিনই। ওরে একটি ঘরে দুইটি মানুষ এক বিছানায় শুয়ে, কারো বছর মিলন করেও মিল হলো না দুয়ে। নদী দেখলে নদী চিনি, কুল দেখলে কুল, নদী দেখলে নদী চিনি, কুল দেখলে কুল, মানুষ দেখে চিরদিনই চিনতে করলাম ভুল রে। আমি মানুষ দেখে চিরদিনই চিনতে করলাম ভুল রে।
মানুষ মারার জন্যে সদাই অস্ত্র তৈরি করে। মানুষ নাকি সভ্য জাতি কেমনে দাবি করে। ওরে আপন হলেই পর হওয়া যায়, আপন হয় না পরে। বন্ধু যেজন শত্রু সেজন খোঁজো তোমার ঘরে। বৃক্ষ দেখলে বৃক্ষ চিনি, বৃক্ষ দেখলে বৃক্ষ চিনি, মূল দেখলে মূল। মানুষ দেখে চিরদিনই চিনতে করলাম ভুল রে। আমি মানুষ দেখে চিরদিনই চিনতে করলাম ভুল রে। পাখি দেখলে পাখি চিনি, পাখি দেখলে পাখি চিনি, ফুল দেখলে ফুল। মানুষ দেখে চিরদিনই চিনতে করলাম ভুল রে। আমি মানুষ দেখে চিরদিনই চিনতে করলাম ভুল রে। আমি মানুষ দেখে চিরদিনই চিনতে করলাম ভুল রে। আমি মানুষ দেখে চিরদিনই চিনতে করলাম ভুল রে। আবারও ধন্যবাদ। তো ভাই, আচ্ছা, আমরা আরো গল্প তো করবোই, গান তো শুনবোই, তবে বিরতির সময় হচ্ছে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আচ্ছা আসি। আচ্ছা, দর্শক দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক, সময় হলো আরো একটি বিরতিতে যাবার। ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ। দর্শক দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক, সাথে আছি সাবরিনা সিয়া এবং আমার সাথে রয়েছেন কণ্ঠশিল্পী মনির খান। আর বরাবরের মতো এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখছেন এশিয়ান টেলিভিশন, এবং টিউন করলেই শুনতে পাবেন এশিয়ান রেডিও 90.8 FM এ। এছাড়া আমাদের আজকের শিল্পী অর্থাৎ মনির খানের সাথে কথা বলতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে। আর কোনো গানের অনুরোধ থাকলে সেটিও করতে পারেন। আমরা আবারও গানে চলে যাব। এবার কোন গানটি শোনাবেন? যতবার জীবনে নিয়েছে নিঃশ্বাস, এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমদ ইমতিয়াজ বুলবুল, গেয়েছে। আচ্ছা, শুন। যতবার জীবনে নিয়েছি নিঃশ্বাস, ফেলেছি চোখেরই পাতা, তার চেয়ে শতগুণ ভালোবাসি তোমাকে, সাক্ষী যে ওই বিধাতা। যতবার জীবনে নিয়েছি নিঃশ্বাস, ফেলেছি চোখেরই পাতা, তার চেয়ে শতগুণ ভালোবাসি তোমাকে, সাক্ষী যে ওই বিধাতা। যতবার জীবনে নিয়েছি নিঃশ্বাস, ফেলেছি চোখেরই পাতা। তোমার এক বিন্দু প্রেম পৃথিবীর মূল্য যত হবে তার
ডুবে যাবে ওই হিমালয়। তোমার এক বিন্দু প্রেম পৃথিবীর মূল্য যত হবে তার কম নয়। তোমার এই পৃথিবীতে যে গভীরতা ডুবে যাবে ওই হিমালয়। এ তো শুধু প্রেম নয়, যেন প্রেম গ্রন্থ, প্রেমেরই নকশি কাঁথা। যতবার জীবনে নিয়েছি নিঃশ্বাস, ফেলেছি চোখেরই পাতা। তোমার আত্মার সঙ্গে আমার এই আত্মা এক হয়ে মিশে যেতে চাই। যেন মৃত্যুর পর এই দুজনাকে দুজনে আবার ফিরে পাই। তোমার আত্মার সঙ্গে আমার এই আত্মা এক হয়ে মিশে যেতে চাই। যেন মৃত্যুর পর এই দুজনাকে দুজনে আবার ফিরে পাই। দুজনার দুটি মন চোখে একই স্বপ্ন, দুটি মন মালাতে গাথা। যতবার জীবনে নিয়েছি নিঃশ্বাস, ফেলেছি চোখেরই পাতা। তার চেয়ে শত গুণ ভালোবাসি তোমাকে, সাক্ষী যে ওই বিধাতা। যতবার জীবনে নিয়েছি নিঃশ্বাস, ফেলেছি চোখেরই পাতা। যতবার জীবনে নিয়েছি নিঃশ্বাস, ফেলেছি চোখেরই পাতা। চমৎকার। গান শুনতে শুনতেই একজন দর্শক ফোন করেছেন, কথা বলি। কথা বলুন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি নাটোর থেকে, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। জি, কেমন আছেন? আমি আমি বলতে চাচ্ছি আমার মনির খান ভাইয়ের কাছে। জি, জি, আমি শুনছি, শুনছি, বলুন বলুন। ভাইয়া। আমি আমার ভাইয়ের গানের আমি একজন ভক্ত। জি, ওই একটা গান শুনতে যাচ্ছি যে কত রাত ঘুমাতে পারি না রে অঞ্জনা। আচ্ছা, আপনি আজকে অন্তত ঘুমিয়েন না, আমরা যতক্ষণ আছি। কত রাত আপনি জেগে থাকেন সেটাও আমরা দেখি, ঠিক আছে? আপনি অপেক্ষা করুন, আমরা গাইব, অবশ্যই আপনার গানটি শোনাবো। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, আমাদের সঙ্গেই থাকুন। শুনবো আমরা সেই গানটি একটু শেষের দিকে, তাই না ভাইয়া? এবার কোন গানটি হ্যাঁ, শোনাবেন? এই গানটি লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার। প্রতিদিন দেখা হতো শতবার। প্রতিদিন দেখা হতো শতবার, তবু রাত জেগে তুমি চিঠি লিখতে। আমি চেষ্টা করেছি কত একাকী তোমার মতো প্রেম শিখতে। কত কথা লিখতে সেই চিঠিতে,
আমি নাকি তোমার জীবন, ও আমি নাকি তোমার হৃদয়। আজ সেই আমাকে, আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয়। আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয়। প্রতিদিন দেখা হতো শতবার, তবু রাত জেগে তুমি চিঠি লিখতে। আমি চেষ্টা করেছি কত একাকী তোমার মতো প্রেম শিখতে, কত কথা লিখতে সেই চিঠিতে। আমি নাকি তোমার জীবন, ও আমি নাকি তোমার হৃদয়। আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয়। আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয়। প্রতিদিন দেখা হতো শতবার। হায়রে স্বপ্ন, কি যে স্বপ্ন তুমি দেখাতে। কারে বলে ভালোবাসা, তুমি এসে তাই শেখাতে। হায়রে স্বপ্ন, কি যে স্বপ্ন তুমি দেখাতে। কারে বলে ভালোবাসা, তুমি এসে তাই শেখাতে। হঠাৎ এক ধনকুবের এসে নিয়ে গেল তোমায় স্বপ্নের দেশে। আজ এতদিন পর কেমন আছি বলতে তোমার সময় বুঝি নষ্ট হয়। আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয়। প্রতিদিন দেখা হতো শতবার। হায়রে কষ্ট, এই যে কষ্ট জমা বুকেতে। যত ব্যথা যত জ্বালা সয়ে যাব হাসি মুখেতে। হায়রে কষ্ট, এই যে কষ্ট জমা বুকেতে। যত জ্বালা যত ব্যথা সয়ে যাব হাসি মুখেতে। সুখের ঘরটা যে বেঁধেছ তুমি, ব্যথা নিয়ে বুকে কেঁদে যাই আমি। আজ এতদিন পর কেমন আছি বলতেই তোমার সময় বুঝি নষ্ট হয়। আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়, কষ্ট হয়। প্রতিদিন দেখা হতো শতবার, তবু রাত্রি জেগে তুমি চিঠি লিখতে। আমি চেষ্টা করেছি কত একাকী তোমার মতো প্রেম শিখতে, কত কথা লিখতে সেই চিঠিতে। আমি নাকি তোমার জীবন, ও আমি নাকি তোমার হৃদয়। আজ সেই আমাকে চিনতে তোমার
ধন্যবাদ। একজন দর্শক অপেক্ষা করছে, কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি অনেক দূর থেকে পাবনা থেকে রাকিব বলছিলাম। জি, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। কথা বলুন, আমাদের সাথে রয়েছেন মনির খান। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মনির ভাই, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম, কেমন আছেন আপনি? জি ভালো আছি। আমি অনেক দূর থেকে বলছি, পাবনা থেকে। রাকিব আপনার খুব ভক্ত ছোট ভাই, আমি অনেক ছোট। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আমি একটা গান শুনতে চাচ্ছি। জি, বলুন। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো। আচ্ছা, শোনাবো। আপনি আমাদের সাথে থাকুন, অবশ্যই শোনাবো। জি, ধন্যবাদ। দর্শক অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনার অনুরোধের গানটি শিল্পী গাইবেন। এবার তাহলে কোন গানটি শুনছি? এই গানটিও লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার। আচ্ছা, আমার প্রথম দিককার অ্যালবামের গান। শুনি। তুমি যে নাটের গুরু, বাকিয়ে জোড়া ভুরু, বুকের মধ্যে বৈশা তুমি কলকাঠি যে নাড়ো, তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো। তুমি যে নাটের গুরু, বাকিয়ে জোড়া ভুরু, তুমি যে নাটের গুরু, বাকিয়ে জোড়া ভুরু, বুকের মধ্যে বৈশা তুমি কলকাঠি যে নাড়ো, তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো, তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো। দিবস যখন আসে রে ভাই সূর্য জ্বালাইয়া, রাত্রি তখন যায় রে কোথায় দূরে পালাইয়া। দিবস যখন আসে রে ভাই সূর্য জ্বালাইয়া, রাত্রি তখন যায় রে কোথায় দূরে পালাইয়া। তুমি দিনের বেলায় রাত সাজো, রাতের বেলায় দিন সাজো, দিনের বেলায় রাত সাজো, রাতের বেলায় দিন সাজো, ইচ্ছে মতো বহু রূপী রূপ যে তুমি ধরো, তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো, তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো। তুমি যে নাটের গুরু, পাকিয়ে জোড়া ভুরু, বুকের মধ্যে বৈশা তুমি কলকাঠি যে নাড়ো, তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো, তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো। নয়ন মেলে ডাকো যখন দৃষ্টি বাড়াইয়া, কাছে গেলে তখন কোথায় যাও রে হারাইয়া। নয়ন মেলে ডাকো যখন দৃষ্টি বাড়াইয়া, কাছে গেলে তখন কোথায় যাও রে হারাইয়া। তুমি দূরে গেলে আপন ভাবো, কাছে এলে পরে ভাবো, তুমি দূরে গেলে আপন ভাবো, কাছে এলে পরে ভাবো, ইচ্ছে মতো নিয়ম ভাঙো, নিয়মে তুমি গড়ো, তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো, তোমার হাতে জীবন মরণ যা খুশি
নাটের গুরু পাকিয়ে জোড়া ভুরু বুকের মধ্যে বৈশা তুমি কলকাঠি যে নাড়ো তুমি যে নাটের গুরু পাকিয়ে জোড়া ভুরু বুকের মধ্যে বৈশা তুমি কলকাঠি যে নাড়ো তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো। দারুণ, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকেন সব সময়, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আরো গান শুনবো, তবে বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে। ইনশাল্লাহ। দর্শক দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক, সময় হলো আরো একটি বিরতিতে যে আবার ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ। দর্শক দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক, সাথে আছে সাবরিনা জিয়া এবং আমার সাথে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখছেন এশিয়ান টেলিভিশন এবং টিউন করলেই শুনতে পাবেন এশিয়ান রেডিও 90.8 FM-এ। এছাড়া আমাদের আজকের শিল্পীর সাথে কথা বলতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে, আর কোনো গানের অনুরোধ থাকলে সেটিও করতে পারেন। আমরা আবারও গানে চলে যাব। এবার কোন গানটি শুনবো? এবার খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো। আচ্ছা, গানটি মোল্লা বাড়ির বউ চলচ্চিত্রের গান। গানটি লিখেছেন শাহ আলম সরকার, সুর করেছেন ইমন সাহা। শুনি। ওরে ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয় থাকি উইরা যেন না যায় আমার ও সময় না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার ও সময় না পাখি খড়কুটারকে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খড়কুটারকে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। কোন ফাঁকে পাহলাইয়া গেল পাইলাম না রেটে কোন ফাঁকে পাহলাইয়া গেল পাইলাম না রেটে পাখিটা হইল না আপন কপালেরই ফের ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব
ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পাহালা ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পাহালায় সকাল বিকাল তাই পাখি রে খুশি দুধ গলায় পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ধড়কুটারাকে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ধড়কুটারাকে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় খুশি কত ভালোবাসায় তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। ধন্যবাদ ভাইয়া। অনেক গান করেছেন জানি, অনেক আপনার অডিও ক্যাসেট রয়েছে এবং প্লেব্যাক করেছেন। তো এই বিভিন্ন মাধ্যমে গান করা এবং এখন যে মাধ্যমগুলো এসছে নতুন নতুন, অনেকটাই তো পরিবর্তন বা চেঞ্জ এসেছে। তো এই দুটার মধ্যে মানে আপনি কি সামঞ্জস্য পান কোনো, বা আগের আর এখনকার মধ্যে পার্থক্যগুলো কি? আসলে গান তো সব মানুষের জন্যই, গান মানুষের মনকে শান্তি দেওয়ার জন্য, মানুষের অশান্ত মনকে শান্ত করার জন্য। তো যুগের দাবি মেটাতে গিয়ে আমরা কিছু কিছু সময় হয়তো গানের যে মাধুর্যতা, গানের যে মিষ্টতা, সেখান থেকে হয়তো একটু সরে যেতে চাই। কিন্তু যারা প্রকৃত অর্থে সঙ্গীতের মধ্যে নিবেদিত প্রাণ হিসেবে প্রমাণ রেখেছেন, তারা অত পারে না। যুগের দাবি মেটাতে গিয়ে হয়তো কিছু কিছু সময় যন্ত্রের ব্যবহার বেশি হচ্ছে। যেমন মানুষেরা যারা আমাদের সঙ্গীতের দিকে একটু বোদ্ধা ব্যক্তি যারা আছেন, তাদের মুখেই শুনি যে আগে শুনেছি হৃদয়ের গান, এখন সেটি মডার্ন হয়ে হয়েছে মেশিন গান। তো যার কারণে হৃদয়কে শান্তি দেওয়ার থেকে হৃদয়কে একটু বিরক্তই করে ফেলে মাঝে মাঝে, কিন্তু কিছু করার নাই। যুগ তো দাবি করছে, এটা দরকার। যেমন অনেক ক্ষেত্রে আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছি, একটু মডার্ন করে বলতে গিয়ে বাংলা মানে কেন বাংলাটাকে একটু ইংরেজি করে বলতে গিয়ে, যেমন আমার যদি বলি আমার, একটু সুন্দর করে তারা বলতে গিয়ে হয়তো বাংলা ভাষাটাকেই পরিবর্তন করে ফেলছে। আমি বলি তোমার জন্য, হয়তো হয়ে গেল তোমার জন্য। এটা হয়তো গিটারের সুরে একটু হয়ে গেল, কিন্তু সেটি আমার একটি কথা যে মাকে যেন মা বলি, মাকে মাম বলতে গিয়ে দেখা গেলো মা উত্তর না দিয়ে মামের পানির বোতল এনে দিল। তো সেই মা বলার তো দরকার নাই। তবে আমার মনে হয় যে আমার মতো হয়তো এমন অনেকেই আছেন যারা এই শুদ্ধটার মানে কি বলবো, শুদ্ধটার অপেক্ষাই থাকবে এবং পজিটিভ দিকগুলো নিয়েই আমরা এগিয়ে যাব, এবং যত নতুন কিছুই আসুক না কেন, যেগুলো ভালো সুন্দর সেগুলোই সবসময় টিকে থাকবে। অবশ্যই। একজন দর্শক অপেক্ষা করছে, হ্যাঁ, কথা বলি। অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
আপু আমি তারেক বলছিলাম। কোত্থেকে বলছেন? আমি বর্তমান নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বর্তমান মলবেল বাজার থেকে। জি, কথা বলুন। আমাদের সাথে রয়েছেন শিল্পী মনির খান। জি আসসালামু বলুন। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি ভাইয়া ভালো আছি। হ্যাঁ আপনি বলুন। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাইয়া, খুব ভালো আছি। আপনি কোন গান শুনতে চান বলুন। এতো ভাইয়া আপনার গানের চ্যানেল দেখতেছি। ভাইয়া আমি একটু গান রেকর্ড হ্যাঁ বলুন বলুন বলুন। ভাইয়া আমার একটু গান রেকর্ড করতাম। একটি দিনের বিনিময়ে দূরের মানুষ হয়ে গেলে। একটি দিনের ব্যবধানে দূরের মানুষ হয়ে গেলে। আচ্ছা আমি চেষ্টা করবো ভাইয়া, থাকুন আমাদের সাথে, থাকুন, ধন্যবাদ। জি দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আমাদের সঙ্গে থাকুন। এবার কোন গানটি শুনবো? আমার এক ভাই অনুরোধ করেছিলেন যে ঘুম আসে না একলা রাতে, কথা বলি হাওয়ার সাথে, এই গানটি শোনার জন্য আমি গাচ্ছি। এটা অঞ্জনার একটি গান। আচ্ছা, এই গানটি লিখেছেন, সুর করেছেন মিল্টন মিল্টন খন্দকার। খন্দকার। ঘুম আসে না একলা রাতে, কথা বলি হাওয়ার সাথে, রাতের জোনাক সেও তো বোঝে আমার বেদনা, বুঝলো না রে এই আমারে আমার অঞ্জনা। ঘুম আসে না একলা রাতে, কথা বলি হাওয়ার সাথে, ঘুম আসে না একলা রাতে, কথা বলি হাওয়ার সাথে, রাতের জোনাক সেও তো বোঝে আমার বেদনা, বুঝল না রে এই আমারে আমার অঞ্জনা, অঞ্জনা রে বুঝল না রে, অঞ্জনা রে খুঁজল না রে। কত স্মৃতি খেলা করে বুকের বারান্দাতে, স্মৃতি বড় বেদনাময় ঘরে যে কান্দাতে। কত স্মৃতি খেলা করে বুকের বারান্দাতে, স্মৃতি বড় বেদনাময় পারে যে কান্দাতে, নীরবে রাতের স্মৃতি তবু সুখের সান্ত্বনা, বুঝল না রে এই আমারে আমার অঞ্জনা, অঞ্জনা রে বুঝল না রে, অঞ্জনা রে খুঁজল না রে।
যে আমারে এমন করে মন ভরে কাঁদালো, বিধি যেন সারা জীবন রাখে তারে ভালো। বুকের বাউল তবু তারি করে বন্দনা, বুঝিল না রে এই আমারে আমার অঞ্জনা, অঞ্জনা রে বুঝিল না রে, অঞ্জনা রে খুঁজিল না রে। ঘুম আসে না একলা রাতে, কথা বলি হাওয়ার সাথে। ঘুম আসে না একলা রাতে, কথা বলি হাওয়ার সাথে। রাতের জোহরা তবু তারি করে বন্দনা, বুঝিল না রে এই আমারে আমার অঞ্জনা, অঞ্জনা রে বুঝিল না রে, অঞ্জনা রে খুঁজিল না রে, অঞ্জনা রে বুঝিল না রে, অঞ্জনা রে খুঁজিল না রে। ধন্যবাদ। আপনার এই অঞ্জনা অ্যালবামের অঞ্জনা গান সহ আরও অনেক গান আছে যেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই যে গানগুলো যখন বেশ জনপ্রিয় হয়ে যায়, অনেকের মুখে মুখে শোনা যায়, তখন কেমন লাগে আসলে একজন শিল্পী হিসেবে? জনপ্রিয়তা হোক এবং জনপ্রিয়তা হওয়ার আশাই তো গান করি, চেষ্টা করি যে সাধারণ মানুষ যারা গান শুনে আমাকে মনির খান বানালো তাদের প্রতি দায়বদ্ধতা তো কম নয়। প্রতিটি গান সৃষ্টির সময় জীবন যতটুকু পারে সেটাকে সফল করার জন্য যতটুকু আদর যত্ন দিয়ে করা, কারণ তারাই তো আমার মূল সম্পদ, তারা যাতে কোনো ক্রমেই বঞ্চিত না হয়। এই চেষ্টার ফসল হিসেবে যখন একটি গান মানুষের কাছে ভালো লাগে, যখন মঞ্চে যায়, তখন অনুরোধ করে, তখন বুকটা ভরে যায়। সেই যে আনন্দ সৃষ্টি, সেই স্মৃতিগুলো তখন মনে হয়। আসলে এটাই একজন শিল্পীর সার্থকতা। অবশ্যই, কারণ অনেক দিন আগের গাওয়া, আমার কিছু কিছু গান আছে প্রায় 22-23 বছর আগের গাওয়া, এখনও পর্যন্ত মঞ্চে যখন গাইতে যাই, আজকে এখানে এসেই আমার যে ভাইগুলা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমাদের, সেই পুরনো পুরনো গান আমাকে গাইতে বলেছেন। যেমন এখন যে গানটি গাইবো, জানি আর কোনো দিন আমার হবে না, এই গানটি 97 সালে আমি গানটি করেছিলাম। 97 সালের প্রথম দিকে গানটি আমি গেয়েছিলাম। তখন থেকে এ পর্যন্ত তাদের মনে গানটি গেঁথে আছে। কারণ সৃষ্টি ভালো হলে, মানুষের মনের কথা হলে, মানুষের যন্ত্রণা নিবারণ করার মতো কিছু জিনিস থাকলে মানুষ এটা বুকে ধরে রাখে। এগুলো থেকে যায়। একজন দর্শক অপেক্ষা করছে। অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি নাহিদ হাসান বলতেছিলাম কোটচাঁদপুর থেকে। জি, কথা বলুন। আমাদের শিল্পী মনির খান আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাইজান? জি ভাইয়া ভালো, আমি আপনার পাশের এলাকার কোটচাঁদপুর থেকে বলছি। কোটচাঁদপুর, হ্যাঁ, আমার প্রাণের জায়গা, আমার জন্মস্থান। জি জি ভাইয়া বলুন, কোনো গানের ভাইয়া, অনুরোধ আছে? আমার একটা গানের রিকোয়েস্ট ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। অবশ্যই গাইবো, অবশ্যই গাইবো। নতুন বিয়ে করেছেন, এটা, এই গানটা শোনার মজাই আলাদা। আমি গাইবো না অবশ্যই। ভাইয়া, এখনো বিয়ে করিনি ভাইয়া। ওই তো, সেই জন্য তো অপেক্ষা না। বিয়ে করেছেন না বললে তো বিয়ে করেন নাই, জানতাম কেমনে। আচ্ছা, ঠিক আছে। অপেক্ষার পালা গুনছেন, সেই জন্য তো এই গানটি এখন দরকার। আমি গাইবো অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ। জি দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আমাদের সঙ্গে থাকুন। এবার কোন গানটি শুনছি? এই গানটিও লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার, জানি আর কোনোদিন আমার হবে না। জানি আর কোনোদিনও আমার হবে না, ওরা মন মানে না।
তোমায় দেখার স্বাদ মিটে না। জানি আর কোনোদিনও আমার হবে না, জানি আর কোনোদিনও আমার হবে না, পোড়া মন মানে না। তোমায় দেখার স্বাদ মিটে না, না, তোমায় দেখার স্বাদ মিটে না। পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার, সেই তুমি আজ দূরের, তুমি অন্য কেউ যে তোমার। পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার, সেই তুমি আজ দূরের, তুমি অন্য কেউ যে তোমার। আমি এখন দারুণ একা, আমি এখন দারুণ একা, বলার মানুষ জোটে না, পোড়া মন মানে না। তোমায় দেখার স্বাদ মেটে না, না, তোমায় দেখার স্বাদ মেটে না। এত বেশি আপন ছিলে করিনি খেয়াল, মাঝে কবে উঠে গেছে কাছেরই দেয়াল। এত বেশি আপন ছিলে করিনি খেয়াল, মাঝে কবে উঠে গেছে কাছেরই দেয়াল। তুমি এখন দেয়াল ঘেরা, তুমি এখন দেয়াল ঘেরা, ইচ্ছে হলেই ছুতে পারি না, পোড়া মন মানে না। তোমায় দেখার স্বাদ মিটে না, না, তোমায় দেখার স্বাদ মিটে না। জানি আর কোনোদিনও আমার হবে না, জানি আর কোনোদিনও আমার হবে না, পোড়া মন মানে না। তোমায় দেখার স্বাদ মিটে না, না, তোমায় দেখার স্বাদ মিটে না, না, তোমায় দেখার স্বাদ মিটে না, না, তোমায় দেখার স্বাদ মিটে না। ধন্যবাদ ভাইয়া। আরও গান শুনবো ভাইয়া, তবে বিরতি থেকে ফিরে এসে। দর্শক দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ। দর্শক আপনারা দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক, সাথে আছি সাবরিনা জিয়া এবং আমার সাথে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ভাইয়া, পরে গানে চলে যাই। এই গানটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আরেকজন সঙ্গীতের দিকপাল আলাউদ্দিন আলী। হৃদয়ের কথা চলচ্চিত্রের গান।
কতটা বছরে সুখ রবে গো জীবনের প্রান্তে হারালে অজান্তে স্মৃতিরাই সাথী হবে গো কতটা বছরে সুখ রবে গো কতটা বছরে সুখ রবে গো জীবনের প্রান্তে হারালে অজান্তে স্মৃতিরাই সাথী হবে গো কতটা বছরে সুখ রবে গো কতটা বছরে সুখ রবে গো এই বুকেরই ভেতরে এক ছোট্ট যে ঘর সে ঘরে সাজিয়ে আমি করেছি বাসর এই জীবনটা করে যেন শিশিরের বিন্দু ভালোবাসা সীমাহীন এক মহাসিন্ধু তারি অতলে ডুব দিয়ে দুজনে বেঁচে রব হবে গো কতটা বছরে সুখ রবে গো কতটা বছরে সুখ রবে গো এই চোখেরই জোনাকি দেখো জল টিপটি তোমার প্রেমের যেন জেনেছে প্রদীপ এই রাতটাকে করে দাও চিরতরে বন্দি মনে মনে হয়ে গেছে আমরণ সন্ধি এমনও অমর সুখ জানি না ভালোবেসে পেয়েছে কে বলো কবে গো কতটা বছরে সুখ রবে গো কতটা বছরে সুখ রবে গো জীবনের প্রান্তে হারালে অজান্তে স্মৃতিরাই সুখী হবে গো কতটা বছরে সুখ রবে গো কতটা বছরে সুখ রবে গো কতটা বছরে সুখ রবে গো চমৎকার চমৎকার কথা এবং সুর। আপনার এই গানের পাশাপাশি আপনার অনেক গান রয়েছে যেগুলোর মানে মিল্টন খন্দকারের করা সুর কথা, তার অবদান এত বেশি কেন? আসলে মিল্টনের সম্পর্কে আমি খুব বেশি কিছু বলতে পারি না, কারণ এত বেশি মিশেছি ছায়ার মতো, মানে তার সম্পর্কে প্রশংসা করে শেষ করা তো যাবেই না। আর প্রশংসা করতে গেলে আমি কেঁপে উঠি, কারণ এত ভালো মানুষ, যত না ভালো লেখে, যত না ভালো সুর করে, তার থেকেও আপাদমস্তক একটা মানুষ। আমি একটি বাসায় গিয়েছিলাম, সিলেটের একটি বাসায় অনেক আগে, লন্ডনে
ভদ্রলোক থাকেন। তো লন্ডনে গিয়ে তার বাসাতে আমি গিয়েছিলাম। তো খবরের পাতায় লেখা আছে বাংলাদেশে 16 কোটি জনসংখ্যা। তুমি পেপার পড়ে বলল, ইতা বাবা রে বাবা, ইতা 16 কোটি জনসংখ্যা, মানুষ কিতা? জনসংখ্যা 16 কোটি, মানুষ কয়জন? তো কথাটি উনি ওনার মনের আবেগ দিয়েই বলেছে, কিন্তু আমার কাছে এত ওজন এবং এত গভীরের একটি কথা মনে হয়েছে যে সত্যিকার অর্থে 16 কোটি জনসংখ্যা হতে পারে, মানুষ 16 কোটি নয়। তো সেক্ষেত্রে যদি 2-1 জন মানুষ হয়ে থাকে বা কিছু সংখ্যক মানুষ যদি হয়ে থাকে, তার মধ্যে অন্যতম অন্যতম মানুষ মিল্টন খন্দকার। তার জন্ম না হলে সঙ্গীতে আমার জন্ম হতো না। এবার কোন গানটি শুনবো? এই গানটিও লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। তোমারই কারণে কাঁদিব হাসিব, প্রীতি যাতনা সহিব আমি, তোমারই কারণে বাঁচিয়া থাকিব, তোমারই কারণে মরিব আমি, তোমারই কারণে বাঁচিয়া থাকিব, তোমারই কারণে মরিব আমি, তোমারই কারণে বাঁচিয়া থাকিব, তোমারই কারণে মরিব আমি, তোমারই কারণে কাঁদিব হাসিব, প্রীতি যাতনা সহিব আমি, তোমারই কারণে বাঁচিয়া থাকিব, তোমারই কারণে মরিব আমি, তোমারই কারণে বাঁচিয়া থাকিব, তোমারই কারণে মরিব। প্রীতি করিলে ছোট খাটো অনেক কিছুই ঘটিবে, তোমার আমার প্রেম কাহিনী বাতাসের আগে রটিবে, প্রীতি করিলে ছোট খাটো অনেক কিছুই ঘটিবে, তোমার আমার প্রেম কাহিনী বাতাসের আগে রটিবে, তোমার দেখা পাইতে ঘাটে যমুনা হইয়া বহিব আমি, তোমারই কারণে বাঁচিয়া থাকিব, তোমারই কারণে মরিব আমি, তোমারই কারণে বাঁচিয়া থাকিব, তোমারই কারণে মরিব। হইতা যদি রজকিনী পাশের বাড়ির পড়শি, চণ্ডীদাসের মতোই আমি পুকুরে ফেলিতাম পড়শি,
আশাতে রহিব আমি, তোমারই কারণে বাঁচিয়া থাকিব, তোমারই কারণে মরিব আমি, তোমারই কারণে বাঁচিয়া থাকিব, তোমারই কারণে মরিব আমি, তোমারই কারণে কাঁদিব হাসিব, পীড়িতে যাতনা সহিব আমি, তোমারই কারণে বাঁচিয়া থাকিব, তোমারই কারণে মরিব আমি, তোমারই কারণে বাঁচিয়া থাকিব, তোমারই কারণে মরিব আমি, তোমারই কারণে বাঁচিয়া থাকিব, তোমারই কারণে মরিব। আবার অসংখ্য ধন্যবাদ ভাই, আমরা আরও অনেক গান শুনবো একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক, সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ। দর্শক দেখছেন ওয়ালটন এশিয়ান মিউজিক, সাথে আছি সাবরিনা জিয়া। এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন এশিয়ান টেলিভিশন এবং টিউন করলে শুনতে পাবেন এশিয়ান রেডিও 90.8 FM। এছাড়া আমাদের আজকের শিল্পী অর্থাৎ শিল্পী মনির খানের সাথে কথা বলতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানোর নম্বরে ফোন করতে হবে। আমরা আবারও গানে চলে যাচ্ছি, এবার কোন গানটি শুনবো ভাইয়া? এই গানটি সুর করেছেন বাংলাদেশের প্রখ্যাত সুরকার নাজির মোহাম্মদ। এটা অ্যালবামের একটি গান, গানটি গাইবার চেষ্টা করছি। প্রাণবন্ধের লাগিয়ারে আমার অঙ্গ জ্বলে যায়, ও সে আকুলে ভাসাইয়ে আমায় ঘাটে আইসে নাও ডুবায়, প্রাণবন্ধের লাগিয়ারে আমার অঙ্গ জ্বলে যায়, প্রাণবন্ধের লাগিয়ারে আমার অঙ্গ জ্বলে যায়, ও সে আকুলে ভাসাইয়ে আমায় কুলে আইসে নাও ডুবায়, প্রাণবন্ধের লাগিয়ারে আমার অঙ্গ জ্বলে যায়।
আর কব কাহার কাছে কে শুনিবে আমার কথা সখী কি আর কব কাহার কাছে কে শুনিবে আমার কথা বন্দি খাঁচায় পঙ্খির মতো বন্দি খাঁচায় পঙ্খির মতো ছটফট করে ব্যথা প্রাণবন্ধের লাগিয়া রে আমার অঙ্গ জ্বলে যায় প্রাণবন্ধের লাগিয়া রে আমার অঙ্গ জ্বলে যায় ওরে আকুলে ভাসাইয়ে আমায় ঘাটে আইসে নাও ডুবায় প্রাণবন্ধের লাগিয়া রে আমার অঙ্গ জ্বলে যায় প্রাণবন্ধের লাগিয়া রে আমার অঙ্গ জ্বলে যায় প্রাণবন্ধের লাগিয়া রে আমার অঙ্গ জ্বলে যায় বাহ, চমৎকার। ভাই অনেকগুলো কিন্তু অনুরোধে গান রয়েছে, প্রেমের তাজমহলও শুনতে চাই, কখন শুনবো? তুমি খুব সাধারণ একটি মেয়ে গানটি ঠিক আছে, তুমি খুব সাধারণ। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতাজ বুলবুল, দুই নয়নের আলো চলচ্চিত্রের গান। এই গানটিতে আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো, চিন্তাই চেতনাই তুমি যে আমার দুই নয়নের আলো। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো, চিন্তাই চেতনাই তুমি যে আমার দুই নয়নের আলো। তুমি খুব সাধারণ একটি মেয়ে। নাকে নেই ফুল, কানে নেই দুল, গলাতে নেই কোনো হার, করোনা তোটি মাখো না কাজল, দেখেছি তোমায় যতবার। নাকে নেই ফুল, কানে নেই দুল, গলাতে নেই কোনো হার, করোনা তোটি মাখো না কাজল, দেখেছি তোমায় যতবার। অতি সাধারণ রূপ তোমার, আমার মন রাঙালো। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো, চিন্তাই চেতনাই তুমি যে আমার দুই নয়নের আলো। তুমি খুব সাধারণ
আমারে কথা আমারে গান তোমাকে নিয়ে লিখেছি ভালোবাসা কি ভালো লাগা কি তোমার কাছেই শিখেছি আমারে কথা আমারে গান তোমার কাছে শিখেছি ভালো লাগা কি ভালোবাসা কি তোমার কাছে শিখেছি তোমারই মনের গভীরতায় আমার প্রণারালো তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেসেছি ভালো চিন্তাই চেতনাই তুমি যে আমার দুই নয়নের আলো তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেসেছি ভালো চিন্তাই চেতনাই তুমি যে আমার দুই নয়নের আলো তুমি খুব সাধারণ একটি মেয়ে তুমি খুব সাধারণ একটি মেয়ে তুমি খুব সাধারণ একটি মেয়ে চমৎকার একটি গান ছিল ভাই। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান পাবো। আচ্ছা, এবার কোন গানটি শুনবো শোনাবার আগে আমি চাই দর্শকদের কাছ থেকে বিদায় নিব, এরপর পুরো ফ্লোর আপনার, আপনি বিদায় নেবেন এবং গান শোনাবেন। দর্শক, নিশ্চয়ই আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমাদের প্রত্যাশা, আমাদের অনুপ্রেরণা। সবসময় এভাবেই আমাদের সাথে থাকবেন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার এই যন্ত্রশিল্পী ভাইরা রয়েছেন, ওখানে কিবোর্ডে নজরুল রয়েছেন, রকি লিড গিটারে, দীপু রয়েছে বেস গিটারে, আরেক দীপু অক্টোপ্যাডে, আর বাবু রয়েছে তবলায়। আমার ক্যামেরার দায়িত্বে যারা রয়েছেন খুব দক্ষ কিছু ভাই, তারা সার্বিক সহযোগিতা করেছেন, চমৎকার উপস্থাপনা। সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। যারা এতক্ষণ আমাদের সাথে রাত জেগে গান শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগেই বলেছি, মনির খান যারা বানিয়েছেন, আমি তাদের খুশি করার জন্য আমার জীবন যুদ্ধে নিয়োজিত আছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভালোবাসবেন। বাংলাদেশের গান বেশি শুনুন, দেশকে বেশি ভালোবাসুন, এশিয়ান টেলিভিশন বেশি বেশি দেখুন। ধন্যবাদ সবাইকে। আমরা সর্বশেষ গান গাইতে গাইতে বিদায় নিব। প্রেমের তাজমহল গানটি, এই গানটিও লিখেছেন, সুর করেছেন আহমদ ইমতিয়াজ বুলবুল। যেতে চায় না, তবু যেতে হয়, কারণ সময় একটা সময় ফুরিয়েই আসে। এভাবে একদিন জীবনও ফুরিয়ে যাবে। ভালো থাকার জন্য সবার কাছে দোয়া চাই। ভালো রাখবেন সবাই। ধন্যবাদ। One, two, three, four.
জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোন তল তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আছে মসজিদ আছে গির্জা সেটা গেলে হয় যে পুণ্য তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য আছে মসজিদ আছে গির্জা সেটা গেলে হয় যে পুণ্য তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোন তল তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল এই বুকেই বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের